চন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শ্রুতিম পরে স্মৃতিম তরে ভারত পণ্য ভদন্ত বহুবিধ অভূয় নন্দন বন্দে তস্যালিন্দে পরম ব্রহ্ম। কস্তুরে তিলকঙ্গলাট পটলে বক্ষস্থলে কৌস্তুভম নাসাকার বরমুক্তিকম কট্টরে দুম্বরে কম্পন সর্বাঙ্গে হরিচন্দনম সুললিতম কণ্ঠে মুক্তাবলী তপস্ত্রীয় পরিবেষ্টিত হৃদয়তে কপাল চূড়ামণি। কৃষ্ণায় গোপীনাথায় মদন মোহনায় চ মদিশা প্রাণনাথায় গোবিন্দায় নমো নমঃ। গোবিন্দ গোবিন্দ হরে মুরারে গোবিন্দ গোবিন্দ মুকুন্দ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রতাঙ্গ পানে গোবিন্দ গোবিন্দ নম নমস্তে। জয় গোবিন্দ শ্রী গোবিন্দ জয় জয় গোবিন্দ হে রাধাকান্ত রাধারাম রাধা প্রাণ বন্ধু হে। জয় রাধিকে শ্রী রাধিকে জয় জয় শ্রী রাধিকে প্রদানন্দ শ্রী গোবিন্দ প্রেমানন্দ গায়কে। নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গুরু বৈষ্ণব ভগবান প্রসন্ন হোক, আমাদের সেবা গুরু বৈষ্ণব ভগবানের প্রীতি নিমিত্ত হোক, সেবকের কার্য সকল সময় গুরু বৈষ্ণব ভগবানকে প্রসন্ন করা। যতই অন্য কোনো সেবা থাকুক না কেন তারা অধিক প্রসন্ন হয় না। এরকম ভগবানের সামনে হরি কীর্তন করলে অধিক প্রসন্ন হন, কারণ হরি কীর্তনের মধ্যে গুরু বৈষ্ণব ভগবান অবস্থান করেন, আবার হরি কীর্তনের মধ্যে থেকে আবার জাগরণ হন। তার জন্য গুরু বৈষ্ণব ভগবানকে পাওয়ার জন্য বেশি পরিশ্রম করতে হয় না, হরি কীর্তন করলে তাদেরকে লাভ করা যায়। তার জন্য এই শাস্ত্রের হরি কীর্তন বিধান। মহাপ্রভু কাছে একজন এসেছিলেন তিরুহুকি থেকে, তার নাম রঘুপতি উপাধ্যায়। তাকে দেখে মহাপ্রভু খুব প্রসন্ন, কিন্তু নামের কিছু মহত্ব লিখেছেন বল্লভ ভট্ট, কিন্তু তিনি তার সঙ্গে কথোপকথন করছেন না। এটা হচ্ছে রূপ শিক্ষায় 19 পরিচ্ছেদে চৈতন্য চরিতামৃতে। শুধু প্রভু একটু শুনুন, আমি নামের কথা কেন তাকে শুনছেন না কেন? পাণ্ডিত্যের দ্বারা নামের অর্থ প্রকাশ হয় না, তার জন্য মহাপ্রভু তারকে তিনি শুনছেন না। কিন্তু এমন সময় একজন এসে গেছে তিরুপতির থেকে, নাম রঘুপতি উপাধ্যায়। তাকে দেখে মহাপ্রভু তার সঙ্গে কথোপকথন করছেন, কিন্তু
বল্লভট্টর সঙ্গে তার সঙ্গে কথোপকথন করছেন না। কেন? পাণ্ডিত্যের দ্বারা নামের মহত্ব লেখা যায় না, অর্থ প্রকাশ হয় না, ভক্তির দ্বারাই সম্ভব। আরে রঘুপতি উপাধ্যায় তিনি নিজের জীবনে আচরণ নিয়ে ভক্তির দ্বারাই তিনি যেসব শ্লোক রচনা করে আছিলেন তাতে অতি মাধুর্যময়। মহাপ্রভু তাকে দেখে খুব আনন্দিত। মহাপ্রভু বলছেন, আচ্ছা তুমি ভজনে তোমার কত নিষ্ঠায় শিখেছেন একটু বলো। তখন তিনি বলেছিলেন যে প্রভু, আমি এরকম সিলেক্ট করেছি, আমি একটু শুনুন তুমি কি সিলেক্ট করেছ। তখন তিনি বলেছিলেন, শ্রুতিম পরে স্মৃতিম করে ভারত মন্যে ভটন্ত বহুবিধা অহমীয় নন্দন বন্দে যশালিন্দের পরম ব্রহ্ম। মহাপ্রভু শ্লোকটা শুনে খুব আনন্দিত। তারপর মহাপ্রভু বলছেন, তুমি যখন এত অনুভবিত হয়ে এই শ্লোক রচনা করেছ, তুমি একটু ব্যাখ্যাটা করো। কারণ মহাপুরুষের ব্যাখ্যা করা তো প্রয়োজন আছে, প্রয়োজন নাই। তথাপি বল্লভট্টকে একটু শিক্ষা দাও। তখন বলছেন, প্রভু ভবন্ত মানুষ ভয় পেয়ে কেউ উপনিষদকে, কেউ পুরাণকে, কেউ মহাভারতকে তারা আরাধনা করে ভয়ে, অন্তর থেকে না, তারা আরাধনা করে ভয় করি বলে চুপ করে আছে। তুমি কি করো? প্রভু আমার কোনো ভয় নাই, আমি নির্ভয়, আমার কোনো ভয় নাই, আমি নির্ভয় হয়েছি। এক সময় প্রাচীন বলিকে নারদমণি জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ পরম পদের জন্য তুমি কি করেছ? বলে কেন? পৃথিবীতে হ্যাঁ কোনো জায়গা নেই যে আমি যজ্ঞ করিনি, তাহলে আমি কেন পরম পদের জন্য আমি করিনি? বলে না, এটা পরম পদের জন্য হয়নি, এটা তুমি শত্রুতা বাড়িয়েছ। কি করি? তুমি যেসব যজ্ঞ করেছ আর সেই সব যজ্ঞের যেসব বলি দিয়েছ, অর্থাৎ জীব হত্যা করেছ, আর তারা দেখো কালীর হাতে কি থাকে, সুযোগ পেলে তোকে আমি ধরবো, তারা প্রত্যেকে ওই নিয়ে দাঁড়িয়ে আছে, ওই প্রাচীনকে মারাচ্ছ। তাহলে কত যজ্ঞ করেছে যে সব যজ্ঞে বলি দিয়েছেন, আর যাদের তাকে বলি দিয়েছেন তারা প্রত্যেককে মানব রূপ ধারণ করে ওই প্রাচীন বলিকে মারবে, কাটবে। আচ্ছা, একজন ব্যক্তি অন্তত 600 লোক তাকে মারবে, কাটবে, এ কি সম্ভব হয়? বলে হ্যাঁ, এই দেহে একটা কম মারলে মরে যায়, তাহলে কাটবে কোন দেহে? যখন এই পঞ্চবর্তী দেহ ছেড়ে দেবে আর তারপরে আর একটি দেহ লাভ করবেন, কি সে দেহের নাম কি? মন, বুদ্ধি, অহংকার দিয়ে একটা দেহ তৈরি হয়, সেই দেহের নাম সূক্ষ্ম, নাম সূক্ষ্ম দেহ। সূক্ষ্ম বলে উচ্চারণ হবে না, খেয়াটা সূক্ষ্ম। সূক্ষ্ম দেহ লাভ করে। অপর নাম লিঙ্গ দেহ। কোথায় বলেছেন? ভক্তিমোহন ঠাকুর বলেছেন, হরিনাম করলে এই লিঙ্গ দেহ
নষ্ট হয়ে যায়। তাও স্বল্প শক্তি পায়, উগ্রতাপ দূরে যায়, লিঙ্গভঙ্গ হয় অনায়াসে। এই সুস্পদেও কখনো নষ্ট হয় না, কিন্তু ভক্তি অটল বলছেন না, এ হরিনাম করলে এই লিঙ্গ দেহ নষ্ট হয়ে যায়। তাই জন্য হচ্ছে ভক্তি বিনোদ কয় জয় হরি নাম জয় পড়ে থাকি ও অপদ আসে। আমি সবসময়ের জন্য এই নাম প্রভু, আমি তোমার চরণে পড়ে থাকবো, আমি আর কার চরণে না। এজন্য আমাদের নামের চরণে কাঁদতে হবে, নামকে জানাতে হবে, আর তার চরণ পড়ে থাকতে হবে। তার চরণে পড়ে থাকলে কি লাভ? আমাদের এই দুটো দেহ যখন নষ্ট হয়ে যাবে তখন আত্মদেহ লাভ হবে, আর তখন নিরন্তর গোবিন্দ ভজন করবে। তাই বলেছিলেন, কারণ এই যে সূক্ষ্ম দেহ, ওই সূক্ষ্ম দেহই তাকে কত লোক শয় শয় লোক কাঁপবে, কারণ কোটি কোটি বছর বেঁচে থাকলেও সে মরে না, কত কষ্ট পায় শাস্তি। ঠিকই দেখবে তুই শত্রুতা করেছ কিনা। নারদ স্পর্শমণি তার গায়ে যখন হাত দিলেন, আর তখনই দেখতে পেলেন তাই তো আমি তাদেরকে বলি দিয়েছি, প্রাণাত্মা করেছি, আর তারা আমাকে প্রাণাত্মা করার জন্য সব কালীরাতে খাড়া, তুই দাঁড়া, তোকে শেষ করবো। দাঁড়িয়ে আছে মারার জন্য এক ব্যক্তিকে। তখন নারদ মুনি স্পষ্ট করার সঙ্গে সঙ্গে তার বিবিকে দাঁতটা খুলে গেলেন না, খুলে দিলেন। সাধু আমাদের প্রত্যেকের বিবেকের দ্বার আছে, ঘরের দ্বার আছে, লক করলে সে খুলতে পারে, অপার্থ খুলতে পারে না। আমাদের প্রত্যেকের বিবেকের দ্বার আছে, সে দ্বার হোক যতই লকম না কেন, ওই সাধু যতই চোখ তালা হোক, যদি যা কিছু কঠিন কঠিন তালা হোক, সাধুর কাছে গেলে কোনো তালা কাজ করে না। সঙ্গে সঙ্গে দরজা কপাটটা খুলে দেয়, তখন সে বুঝতে পারে হ্যাঁ কি আমি কি ভুল করেছি। হে সাধু, আমার এর থেকে ন্যায় পাওয়ার জন্য উপায় কি? নারদ মনে বলছে উপায় আছে, কারণ অপারেশন করতে হবে। আমাদের বলেন না অপারেশন করতে হবে, তবে সেটা কাজ হবে। এর অপারেশন কি? গোবিন্দের ভজনে বসো, বাস। গোবিন্দের ভজনে যখনই বসবে, বিবেক খুললেই গোবিন্দের ভজনে বসে। তার কোনো আহার আসে না, তার কোনো নিদ্রা আসেন না, তার কোনো জগতের ঝঞ্ঝাট তার কাছে উপস্থিত হয় না। যতবার আসেন তাকে স্পর্শ করতে পারেন না। গোবিন্দ ভজনে এত প্রভাব। আমাদের অসুবিধা কোনটা? আমরা দীর্ঘ বছর ধরে সাধুসঙ্গ করছি, বিবেকের দ্বারটা খুলছে না, খোলার কেন উপযুক্ত লোক আসছেন না যে খুলি দেবে। এই গোবিন্দের কথায় একমাত্র দ্বার খোলা যায়, অন্য কোনো কথায় দ্বার খোলা যায় না। দেখো সাধু যখন দ্বারটা খুলে দিলেন, তখন তিনি হরিভজনে বসলেন, আর আপনারা সেই ব্যক্তি নির্ভয় হয়ে গেলে। একদিন নারদ মুনি আবার এসেছেন, মহারাজ কেমন আছেন? আমি দেখছি প্রাচীন বলি নাম চতুর্থ স্কন্ধে ভাগবত বলছে কেমন আছেন? দেখি বোঝা যাচ্ছে আমার চিত্তে কোনো ভয় নাই। হ্যাঁ মুনি বল, আমার আগে ছিল ভয়, এখন আমার আর কোনো ভয় নাই। কেন? এতটুকু নির্ভয় হলে কেন?
কারণ গোবিন্দ ভজন করলে জীব নির্ভয় হয়ে যান, গোবিন্দ তাকে নির্ভয় করিয়া দেন। কারণ সবই প্রিয় সমস্ত আত্মা যেন না বৈমান্যপি ইতু বেদ সবই বিদ্যান সব বিদ্যান সব গুরু হরি। হে বলিবল, আমি একটু জেনেছি অন্তর্যামী ভগবান প্রত্যেকের অন্তরে বসে তিনি জীব জাতিকে রক্ষা করেন। তার জন্য আমি আর ভয় করি না, ভগবান যখন রক্ষা করছেন তাহলে আমার ভয় করার কি দরকার? সংশয় করছেন ইতিবেদ, ইহা তিনি জানেন, তিনি বিদ্বান, যিনি বিদ্বান তিনি গুরু, আর যিনি গুরু হরি হইতে অভিন্ন। সবগুলো কন্টে রাখতে কাজ দেবে, কাজ দিচ্ছে, বাকি আছে কাজ দিতে থাকে, তার ক্রিয়া করতে থাকে। কিন্তু ভগবানকে নির্ভয় করা, তাই বলছে প্রভু আমার খুব ভয় নেই। কি বলছেন মহাপ্রভু? রঘুপতি উপাধ্যায় কি বলছেন? প্রভু আমার কোন চিন্তা ভয় না, কারণ আমি নির্বাহী। নির্বাহী হয়েছে তুমি কাউকে না কাউকে তুমি আরাধনা করো, প্রত্যেকের কেউ না কেউ একজন করে আরাধ্য দেব আছেন, তাকে আরাধনা করেন, তার পদবর্তে আকৃষ্টি হন, তার সেবার দ্বারা। তা তুমি কার পদবর্তে আকৃষ্টি? তিনি বলছেন দশালিন্দে পরম ব্রহ্ম অহমীয় নন্দন বন্দে দশালিন্দে পরম ব্রহ্ম। বলছেন আমি কিন্তু অন্য কাউকে আরাধনা করি না, আমি আরাধনা করি নন্দ মহারাজকে। জয় শ্রী নন্দ মহারাজ কি। কেন মহাপ্রভু কেন তুমি নন্দ মহারাজকে আরাধনা করছো? বলছেন প্রভু আমি নন্দ মহারাজকে আরাধনা করছি এই জন্য, যার বান্দায় পরব্রহ্ম ভগবান ক্ষমা করে দিচ্ছে, তার জন্য আমি শুধু নন্দ মহারাজকে না যশোদাকে বন্দনা করি। কারণ যশোদা নন্দের পায়ে কোটি নমস্কার, অনন্ত ব্রহ্মাণ্ড না পুত্র রূপে যা। আমি যশোদা আর নন্দের চরণে আমি একটা দুটো প্রণাম করি না, আমি 1 কোটি প্রণাম করছি। কারণ যারা এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নাথ পরমব্রহ্মকে যারা পুত্র করেছে, এই জন্য আমি তাদেরকে বন্দনা করি। আমি ওই নন্দ মহারাজকে বন্দনা করি। আচ্ছা নন্দ মহারাজকে বন্দনা করলে তোমার লাভ কি? লাভ তো আছে, বিনা লাভে শুরু হয় না। লাভ না হলে তার জন্য আমার তো লাভ আছে। কেন সাধুরাও লাভের খোঁজে, কেউ বলতে পারবেন না আমি লাভের জন্য আমি যাই না। এই জগতের লোকেরা যেমন লাভের জন্য ছোটেন, সাধুরাও লাভের জন্য ছোটেন। কেউ যদি কেউ বস করতে চায় না, হ্যাঁ কেউ বস করতে চায় না, তারাও লাভের জন্য ছোটে। আমরাও সব লাভের জন্য এসেছি, কার লাভ করবো? ওই মন্দিরে বসে আছে তাকে লাভ করার জন্য। জীব তাকে লাভ না করলে জীব ধন্যতা হবেন না, আর তাকে লাভ করলে গোবিন্দ তাকে ধন্য ধন্য করে দেন, ধনীরও ধনী করে দেন, কৃষ্ণ প্রেম দিয়ে তাকে পরিপূর্ণ করে দেন। আর সে ধন্যাতি ধন্য, অর্থাৎ ধনীরও ধন্য কি পারে। তার জন্য আমি ওই নন্দ মহারাজকে বন্দনা করি। কারণ যার বান্দায় পরম ভগবান হামাগুড়ি দিচ্ছে, 100
কথা, আর বেশি হরি কথা বলার কি দরকার? এই বুঝি তার সেবা করতেন। এই জন্য বুঝেছিলেন কৃষ্ণদাস বাবাজি মহারাজ, তিনি চৈতন্য মঠে ওই গান্ধারিকা গিদারির সামনে তিনি কীর্তন করতেন এবং ওই গান্ধারিকা গিদারিকে শোনাতেন কীর্তন। ভগবান কীর্তন প্রিয়, এই জন্য ভগবানের সঙ্গে কীর্তন করতে হয়, ভগবানের সামনে এই হরি কথা বলতে হয়। এই হরি কথা ভগবানেরও ভালো লাগে, ভগবানও শোনে, কিন্তু জীব সুখী, বাইরা দিক বই হয়। এটা জীবের কি দোষ? ভগবানের কথা যদি ভগবানের ভালো লাগে তাহলে জীবের ভালো লাগে না। কিন্তু ভালো লাগছে না কেন? জীবের দোষটা লাগছে না, তাই যখন দোষ চলে যায় তখন তার কাছে ভালো লাগে। কারণ কার না ভালো লাগে? প্রত্যেকের ভালো লাগে এই অমূল্য অমূল্য কথা, অমৃত। কেউ বলবে না যে তিতু লাগছে, তিতু যে বলতেন দোষটা কার? কারই দোষ। অমৃত তিত না, গোবিন্দের কথাই অমৃত। আমি মধুবনে দিয়ে সন্ন্যাসী বসে গেছি, মধুবনে প্রচুর মধু পাওয়া যেত, এখন আর মধু পাওয়া যায় না। এক মহারাজ বললেন, আমি বলতে কে বলতে পাওয়া যায় না, ওই মধু এখন চাকে নেই। ওই মধু এসেছেন গোবিন্দের কথার মধ্যে, ওই মধু এখন চাকে না, এখন এসেছে গোবিন্দের কথায় ওই মধু। যতই আমরা গোবিন্দের কথা আস্বাদন করব আর ততই মধু পান করব। ওই মধুর চেয়ে গোবিন্দের কথায় অমূল্য মধু। এই জন্য ভক্তগণ নিরন্তর ওই গোবিন্দের কথা অমৃত মধু পান করে। আর তারা মত্ত হইতা, গোবিন্দ মত্ত করে দেন, জগৎকে ভুলিয়ে দেন। ও কি কথা বলতো! তাই আমি সেই পরম ব্রহ্ম ভগবান আমি নিরন্তর বর্ণনা করি নন্দময়কে। অর্থাৎ মহাপ্রভু তাকে মহাপ্রভু বুঝিয়ে দিচ্ছেন ভগবান। আমি এই জন্য বর্ণনা করছি, পিতা মাতা এমন একজন, দেখবেন কেউ যদি আসেন বাচ্চাটা কোলে যদি থাকে, ওই বাচ্চাটা কোলে করে নিয়ে তার সঙ্গে কথা বলেন। এগুলো পিতা মাতার একটা বিশেষ, বড় হলে তাও নিয়ে আসেন যে আমার সাধুকে একটু একটু আশীর্বাদ করুন, সব জায়গায় বলে। সেদিন কাদার টেঙ্গায় গেছি, একজন হচ্ছে ছোট্ট একটা বালক, হয়তো মহারাজ একটু আশীর্বাদ করুন, কারণ সাধের কাছে আশীর্বাদ নিলে ব্যর্থ হয় না। তদ্রুপ ওই নন্দ মহারাজ আর যাকে বন্দনা করায় তিনি প্রসন্ন হয় না, তাকে প্রসন্ন, তাকে মহত্ব কীর্তন করছে। একটা কৃপণ ব্যক্তি যদি প্রসন্ন হয়ে সঙ্গে সঙ্গে 500 টাকা ব্যক্তি দেয়, আর আমার নন্দ মহারাজ প্রসন্ন হলে তার আলিম দেবেন, তার পান্ডায় যিনি হামার করে দিচ্ছেন তাকে দর্শন করার না, অবশ্যই তাকে দর্শন পায়। কারণ আমার আর কি আছে? এই তো আমার ঘরে ধন আছে। কি ধন? কৃষ্ণ ধন। তাকে বলে করে নিয়ে দেখা, এই দেখো এই ধন আমি লাভ করেছি, আর তুমি আমাকে বন্দনা করলে, তো তার জন্য তুমি এই ধন লাভ করলে। জয় শ্রী নন্দ মহারাজ কি, কৃষ্ণ চন্দ্র ভগবান কি। কারণ আমি এনাকে লাভ করেছি। আমার একটু
একটা দুটো বছর আরাধনাকারীকে লাভ করেনি। কত বছর? বলো, কত বছর আরাধনা করি ওই ধানকে লাভ করেছে? 12,000 বছর। দেবকী বসুদেব তাও 12,000 বছর। কারণ যারা যারা তপস্যা করছে সব 12,000 বছর বলতেন। 12,000 বছর আমি আরাধনা করেছি। কি ঝড়, কি বৃষ্টি, কি গরম, আমরা বসে আছি। এখন যদি তো মশা কামড়ায় তাকে মেনু দেয়। তাহলে কতটুকু আমাদের গোবিন্দের কথায় দেন। হ্যাঁ, এখন যে তো মশা আছে আমু থাকে, আর সকলে তো দেবে। অথচ তাদের বাহ্যিক কোনো জ্ঞান ছিলেন না। তারা অন্তর্জগতে আরাধনা এই দেহ হয় না, আরাধনা হয় আত্মদেহে। এই দেহ থেকে আর একটা দেহ লাভ করে, আর সেই দেহে হলো আরাধনা হয়, সেটা আত্মদেহ। আর সেখানে মশা মাছি, ওই জগতে গরম ঠান্ডা বৃষ্টি তাকে কিছু করতে পারে না। এই সব করতে পারে এই পঞ্চগতির দেহে, উদ্বেগ দিতে পারে, আত্মদেহের কোন উদ্বেগ দিতে পারে না। তার জন্য তারা আত্মদেহে আত্মবস্তু ভগবানকে আরাধনা হয়, এই পঞ্চগতির দেহটা দিয়ে আরাধনা হয় না। তার জন্য কোন এই জগতের উদ্বেগ গুলো তাদেরকে উদ্বেগ দিতে পারেনি। তাই বলছেন আমি 12,000 বছর তপস্যা করে এই ধনকে আমি লাভ করেছি। আর তুমি আমার আরাধনার দ্বারা, আমার কি মত কীর্তনের দ্বারা তুমি সহজেই ধনকে তুমি লাভ করলে। তোমার 12,000 লাগেনি, তুমি শুধু আমার মত কীর্তন করলে, আর তোমার প্রতি আমি এত প্রসন্ন হয়েছি, আর প্রসন্ন দ্বারাই আমার ধনকে তোমাকে লাভ করলাম। আর বেশি হয়ে কথা বলা কি দরকার? কৃষ্ণকে লাভ করলে আর কোনো কিছু দরকার আছে? হ্যাঁ, ওই বস্তু দিনের পর দিন লাভ করতে গেলে, কারণ অনেক সময় লাভ করলে কি হয়, বসে বসে খেলে কি হয়, খদ্দারি লাভ। এ জগতে দেখবেন একদিন বেশি লাভ করলে, এমন একটা কুড়ি ছিল, সে ওই একদিন কাজ করে তো ভালো টাকা লাভ হয়েছে, আর কাজে যাবে কেন? স্ত্রী বলছে কাজে দাও, বলে না, যা লাভই কালকে 2-3 দিন চলবে। আচ্ছা, 2-3 দিন পর ঠিক করবে, আবার যাবো। তাহলে সেই দিন খাওয়া। তাহলে তোমার লাভ হলো কি? ব্যবসা করে লাভ করার অর্থ হলো সঞ্চিত করে রাখা। বুড়ো আছে, বুড়ি আছে, সেগুলো কি করবে? ওই বসে বসে খাবে। তখন আশা করি তার লাইফে আর মৃত্যুকাল পর্যন্ত কোনো কষ্ট হবে না। তার জন্যে এই গোবিন্দকে লাভ করে তাহলে কি বসে থাকবো না, খরচেই যাবে। তার জন্যে গোবিন্দের সামনে এই হরি কীর্তন করা, শ্রবণ কীর্তন করা, তবে লাভ হবে দিন দিন, আর একটু কমবে না। আর তখন মৃত্যুকালেও এই ঘরে আমরা ধনী হয়ে গোবিন্দের পাদপদ্মে যেতে পারবো। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি। অনুভব একটা শ্লোক, ওর মধ্যে কি অমূল্য ধন আছে। কিন্তু যেমন সমুদ্রের তলায় কি থাকে, ও রত্ন থাকে বলে অন্য রত্না খাওয়া। ওই সমুদ্রের তলায় রত্ন থাকে,
ওই সমুদ্র থেকে রত্ন ডুবুরি তোলেন বলে আমরা এই জগতে রত্ন পাই, কিন্তু তিনি ডুবুরি না, তিনি তুলতে পারেন না। আর আমাদের একটা একটা স্বরূপ, এরকম একটা একটা সমুদ্র স্বরূপ। আর এই সমুদ্র থেকে সিদ্ধান্ত রত্ন সাধু তুলি নিয়ে আসে আর সকলের সামনে খুঁটি দেয়, দেখো কি আছে, কি অমূল্য, দেখো কি অমূল্য, দেখো তো কি অমূল্য দাম অবস্থা। আর কি দাম? তাই সেই রঘুপতি উপাধ্যায় সেই ধনকে লাভ করলেন। আর মহাপ্রভু এত প্রসন্ন, যার সঙ্গে কথা বলছেন না সে চুপ করে শুনছেন, আর এর কথা মহাপ্রভু পরমানন্দ লাভ করলেন। আর সেও ব্যক্তি ভগবতী উপাধ্যায়, সেও পরমানন্দ লাভ করলেন। আর মহাপ্রভু বলছেন, আমাকে আর একটু শোনাও, তোমার কথা শুনে আমার অন্তরটা জড়িয়ে গেছে এবং প্রেমে ভরিয়ে গেছে তোমার এই কথা শুনে। বললেন, আমাকে আর একটু শোনাও। তখন তিনি বলেছেন, কম প্রতি কতয়মিতি সম্পত্তি গোবা প্রতি মায়া গোপপতি তনয়া কুঞ্জে গোপপতি বিটম ব্রহ্ম। এই শ্লোকটা বললেন, প্রভু গোপপতি অর্থাৎ পরব্রহ্ম ভগবান গোপীদের সঙ্গে কুঞ্জে কুঞ্জে তিনি বিলাস করে চলেছেন। আচ্ছা, এই কথা যদি আমি লোকের সঙ্গে বলি, কে বা বিশ্বাস করবে? আর কার সঙ্গে বা বলবো? অর্থাৎ প্রভু রাধার ভাবে তিনি বলছেন, প্রভু আমি বলতে পারছি বলার পাত্র পাচ্ছি না, তার জন্য আমি কার সঙ্গে বা বলবো? কে বা শুনবে, কে বা বুঝবে যে অনন্ত কোটি ব্রহ্মাকে সাপ পরমব্রহ্ম ভগবান গোপীদের সঙ্গে কুঞ্জে কুঞ্জে বিলাস করেছেন, বিলাস করছেন। আর মহাপ্রভু বলছেন, জয় হোক, জয় হোক, রঘুপতি বলছেন জয় হোক। বাহ! এবার মহাপ্রভু বলছেন, আচ্ছা সুন্দর, দুটো আমাকে শুনিয়েছ, এবার আর একটা আমাকে শোনাও। গোবিন্দের অনন্ত রূপ, তুমি কোন রূপটাকে তুমি বল তোমার প্রিয়? গোবিন্দ অনন্ত ধাম, তোমার কোন ধামটা প্রিয়? গোবিন্দের জীবিত বয়স, কৌমার, কৌখণ্ড আর কৈশোর, এই তিনটে বয়সে তুমি কোন বয়সটা তোমার প্রিয়? আর তিনি অখিল রসামৃত মূর্তি, অখিল রসময় তিনি, তোমার ওই রসটা তোমার প্রিয়। যেমন শ্রোতা তেমনি বক্তা, কাটে কাটে পড়ে গেছে। শ্রোতা এখন কে? শ্রীমান মহাপ্রভু, তিনি কাটে কাটে পড়ে গেছে। বলছেন, শ্যামেব পরম রূপ মধু মধু পরিবরা বয় কৈশোর দেহ আজ এব রস পরহ। প্রভু, আমি প্রভু অনন্ত রূপ, কারণ আমি শ্যাম রূপকে বেশি পছন্দ করি। একথা কারণ একথা নারায়ণ বলেছিলেন নারদকে,
এ নারদ, গোবিন্দের অনন্ত রূপ, আর সব রূপগুলো আছে এক কৃষ্ণের রূপের মধ্যে। তাহলে জীব অন্য রূপ দর্শন করেন, এক রূপের মধ্যে যদি অনন্ত রূপ থাকে, এটা ব্রহ্মবৈদ্য পুরাণে বলছেন যে এক রূপের মধ্যে যদি অনন্ত রূপ থাকে, তাহলে আমাদের কোনটা প্রয়োজন, আর সে রূপটা কেমন? একটা রূপের মধ্যে, কৃষ্ণ রূপের মধ্যে অনন্ত রূপ আছে, তাহলে রূপটা শুধু ঝলমল ঝলমল করছে, সকলকে আকর্ষিত করছে। যদি তোমরা আমাকে দেখতে পারো, তোমাদের আর অনন্ত রূপের প্রয়োজন নেই, আমি সে অনন্ত রূপে অবস্থান করছি। সেই রূপটা শ্যামরূপ, আর শ্যামরূপ শব্দে তিনি সিংহাদাসের মূর্তি। তার জন্য ব্রহ্মা প্রথমে আদি রসের কীর্তন করেছেন। জন্মাদ্যস্য জগন্নায়াদিতরতা চাতে চুবি প্রসাদ তেনে ব্রহ্মা ইদায় আদি কবে মধ্যন্তি দাস সুরদয় তেজ বাণী বিদাম জাত বিনিময় যত্র কিশোর অমৃষ ধামনা সেন সদান্যস্তপকান চোত্তম পারা দেবয়ে। ব্রহ্মা প্রথমেই তিনি আদি রসের বর্ণনা করেছেন। কারণ আদিরসের বর্ণনা না করলে, গোবিন্দকে স্থাপন না করলে আপনার স্বরূপ বর্ণনা করা যাবে না। তার জন্য ব্রহ্মা নিজেই তিনি আদিদাসের মূর্তি, যে শ্যাম বর্ণ সিংহার মূর্তি, সেখানে তিনি বর্ণনা করলেন। মনে তো সারাদিন পাঠ করি না, গোবিন্দর প্রিয়, শুধু আমাদের প্রিয় কেন, আমার গোবিন্দের প্রিয়। গোবিন্দকে তো প্রশংসা করা হয় না, গোবিন্দ খুশি হবে না? তিনি খুশি, আমাদের ধন দেবেন, এই ধন দেবেন, আর কি বাকি আছে? আর কিছু বাকি থাকে? তার কাছে জোর করে আদায় করতে পারবো না, কিন্তু স্বরে বলে তাকে প্রশংসা করে ওই আশীর্বাদ দান করবেন, কিন্তু তাই বলতেন আমি শ্যামটা অনেক প্রিয় আমার। ওই শ্যাম দর্শন করে আমাদের চিন্তাদাসের মূর্তি, এরকম তার মনোভাব আছে, তার দেবে তার বদল হচ্ছে, তার অনুভব নেই, তার বদল হচ্ছে না। তিনি রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। আর কি তুমি তার অনন্ত ধাম, তুমি কোন ধামটাকে পছন্দ করো? তখন বললেন, প্রভু আমি এই মথুরাকে পছন্দ করি, যে মথুরায় যিনি জন্মলীলা করে এখানে লীলা করছে, এই জন্য আমি এই মথুরা ধামকে পছন্দ করি। সেটা কেমন তুমি একটু বলো। তারপর বলতে লাগলেন, অহো মধুপুরী ধন্যা বৈকুণ্ঠস্য বয়সী দীনমেক নিবাসেন হর ভক্ত প্রদায়তে। এই মধুপুরী বৈকুণ্ঠ সে গরিয়সী, বৈকুণ্ঠে আর কত গরিয়সী শ্রেষ্ঠ, এই মথুরাপুরী এত শ্রেষ্ঠ। কারণ ওই বিলাস বুদ্ধি, ওই নারায়ণ ওখানে থাকে, আর স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র এই মথুরায় তিনি বিলাস করেন। আর এই মথুরা হলো ভগবানের হৃদয়। ওই মথুরায় থাকা মানে ভগবানের অঙ্গে থাকা হয়। তার জন্য বৈকুণ্ঠস্য করেছি দিনমেত নিবাসেন হরভক্ত প্রদায়তে। এই মথুরায় একদিন বাস করলে তার হরিভক্তি লাভ হয়। যাইছি মথুরা ধাম কি একদিন বাস করলে হরিভক্তি লাভ হয়, তাই প্রতিদিন বাস করলে কি হয়? এই জন্য ঢুকতে পারবো
আরে নাতি, তোমার চিরদিনের জন্য হয় না সাথী? এখানে বসে যে চিরদিনের জন্য সাথী হন, হ্যাঁ, যে আমার চিরদিনের জন্য সাথী হন, আরে সেখানে থাকতে হবে। তিনি জীবনে মরণে সাথী, তিনি জীব তখনই পড়তে যাবে আর তখন সে তার হাতে তুলবে। এই যুগে কেউ দেখেও তোলে না, মজা করে, তাকে পুড়ে কিন্তু ভালিয়েছে আর হাসছে, তাকে সে যে ডাকা পাচ্ছে কিন্তু সে হাসছে। স্বার্থপর লোক দেখবে না, সে যে ব্যথা ছটফট করছে আর পুড়ে কিন্তু হাসছে। আরে তুল্য তাকে না, যিনি চিরদিনের জন্য তোলে তিনি আমার চিরদিনের সাথী, তিনি আমার সাথে সাথে আছেন। আমরা বুঝতে পারছি না, কেউ মানুষ না মানুষ, তিনি সব সময় জন্য আমাদের সাথে থাকে না, একদম 100% গ্যারান্টি। তিনি সবসময় আমাদের সাথে সাথে আছেন। আর সাথে সাথে না থাকলে আমরা জীবিত আছি কি করি? আমাদের বাজি রেখেছেন কে? মুড়ি সেই ভগবান। এই জন্য যিনি আমার চিরদিনের জন্য সাথী, আরে তাকে আরাধনা করতে হবে, তার কাছে আসতে হবে। আর নাতি এই এখন সাথী আর পরে নামবে নাতি। এখন তিনি সাথী আর যখন বড় হবে ওই নাতি মারবে লাতি, তখন পারবেন না খাতি। কেন? ছেড়ে দিবি তো আর হাত পা গেছে, উঠতে পারছেন না, নড়তে পারছেন না, চলতে পারছেন না, এই করবেন। আমি বাস্তবতায় বলছি, প্র্যাকটিক্যাল ঘুরছি তো। আরে যখন দেখছি আর দীর্ঘ বছর ধরে এই প্রচারে চলছে গুরুদেব সঙ্গে, তিনি প্রচারে গেলেও অভিজ্ঞতা হয়, তাই না? একদম অরিজিনাল অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার জন্য শ্রীমান মহাপ্রভু দীক্ষা নেওয়ার পরে তাদের ভিক্ষা শিখিয়েছেন। কেন? এই ভিক্ষাটা শ্রীমান মহাপ্রভু শিখিয়েছেন, এর জন্য সেই কথা এখন আছে। তাই সেই মথুরাপুরী এত ধন্য, মহাপ্রভু এত প্রসন্ন, তারা বলছেন যে আচ্ছা তুমি তার কই বয়সটা তোমার প্রিয়? তিনি বলেন প্রভু আমার কৈশোর বয়সটা, আমি তার কৈশোর বয়সে ভগবানকে আরাধনা করি। কারণ কোমলকালে তিনি কেবল বাৎসল্য রস তাদেরকে আস্বাদন করে আছেন। প্রকাণ্ডকালে আমি সখাদের সঙ্গে সখ্যভাব রস সেখানে আস্বাদন করেছি আর তাদেরকেও আস্বাদন করেছি। আর কৈশোর বয়সে রূপ গোস্বামী বলছেন কৈশোরী দিয়ে সমস্ত রসের আধার প্রাণ গোবিন্দ। কারণ সেখানে আমাদের উপগোষ্ঠী বর্ণনা করছে অখিল রসামৃত মুক্তি পুরশ্রী মূলবর্তী তারকা পালি কলিত শ্যামা ললিত রাধা প্রাণ বিদুরতয়তি। এই শ্লোকটা ভক্তি রসামৃত গ্রন্থের প্রথম শ্লোক। এই শ্লোক বর্ণনা করে তারপর সিন্ধু মানে সমুদ্রে কে প্রকাশিত করেছেন গোবিন্দ সমুদ্রে তিনি বর্ণনা করেছে। কারণ গোবিন্দ হল আদি সমুদ্র, তিনি রসের সমুদ্র, তিনি প্রেমের সমুদ্র, তিনি সুধার সমুদ্র, তিনি নামের সমুদ্র, তিনি সবই সমুদ্র। তার জন্য অখিল রসের সমুদ্র, যেখানে রস সেখানে সমুদ্র প্রকাশিত হন।
তার তিনি প্রথম বলেছে যে অখিল রসামৃত মুক্তি, সমস্ত রসের মুক্তি হলে আমার প্রাণ গোবিন্দ, তার জন্যে সেখানে সমস্ত রসের আধার, সেখানে রস সব অবস্থান করছে। আর সেই রসময় পুরুষকে দেখে সকলে পাগল পারা হয়ে যাচ্ছে। তার জন্য আমি ওই কৈশোর বয়সকে আমি আরাধনা করি। আচ্ছা, গোবিন্দে অনেক অনেক রসময়, তিনি তুমি কোন রসটাকে তুমি বর্ণনা করো? তিনি বললেন আমি আদি রস, সিংহ রসকে আমি পছন্দ করি, সেইটা আমি মানি। আদি রস শব্দে তিনি শতকোটি কবিদের নিয়ে যে বংশীবটে রাস করেছিলেন, যে সিংহ রসময়, এইটা কি হৃদরোগকে ভালো করে দেয়। হৃদরোগ মানে জীবের যত রোগ আছে, সুখদেব গোস্বামী বলছে সমস্ত রোগ এই রাসলীলার কথা শুনলে এই রোগ সব দূরীভূত করে দেয়। সুখদেব গোস্বামী ভাগবতে গান করছেন। এখন তিনি যা শোনালেন সেই প্রয়াগ তীর্থেতে, সেখানে তারপরে রূপ আর অনুপম এসেছিলেন। এবার তার সঙ্গে কথা বলতে চলতে লাগলেন, তিনিও দৈনকে প্রকাশ করতে লাগলেন। তারপরে তাকে চরম চরম শিক্ষা দিয়েছিলেন, বৃন্দাবনে পাঠিয়েছিলেন। আর মহাপ্রভু বলছেন, তিনি তো আমাকে শোনালেন, আমি একে কি দিব না, এই জগতের বস্তু আমি দেব না। সে যে চিরদিনের জন্য আমাকে সুখী করেছে, আর আমিও তার চিরদিনের জন্য সুখী করবো। সন্ন্যাসী রঘুপতি উপাধ্যায়কে ধরিয়ে আলিঙ্গন দিয়ে আগে চিরদিনের জন্য ধন্য করে দিলে, আর মহাপ্রভু যখন আলিঙ্গন করলেন সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে গেলেন। আমার গোবিন্দ এমন, আমার মহাপ্রভু এমন, যার প্রতি তিনি প্রসন্নই দাঁড়ান। আর তাকে কি দিবে, তার জন্য এরকম অনেককে তিনি আলিঙ্গন দিয়ে ধন্য করেছেন। আমরা এই পর্যন্ত আমরা আমরা এই পর্যন্ত আমরা গোবিন্দের মাধুর্য আস্বাদন করলাম। আবার গুরু বৈষ্ণবের প্রণাম হলে আমরা আবার আস্বাদন করবো। এই কোথায় গেল সেগুলি গুলো? এটা বন্ধ করতে পারে? পারলাম কোনটা যাচ্ছি যেটা হরে কৃষ্ণ। যাই হোক, তিনি প্রসন্ন হন, আমাদের তিনি প্রসন্ন হন। আমরা তাকে আমরা কি করে প্রসন্ন করবো? আমাদের প্রসন্ন করা, গোবিন্দের প্রসন্ন করা আমাদের কাজ কিছু নাই, একমাত্র তার কথা দিয়ে তাকে প্রসন্ন করা। তাকে তার কথা দিয়ে গোবিন্দের প্রসন্ন করা। আমরা এই বলে বিশ্রাম দিচ্ছি। বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।